আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। এবিতা বস। তো বন্ধুরা, এখন হচ্ছে সকাল 9:10, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো 7টা বাজে, মানে পিতা পড়তে চলে এসছে। এখন একা পড়ছে তো। আর যারা পড়তে আসবে তাদের এখন মানে বই দেয়নি, ওরা 5-এ উঠে গেছে। তো সেই জন্য ওরা আসবে পড়তে, বললো এই 4 তারিখ থেকে পড়তে আসবে সকালে। তো পিতা এখন একাই এসছে আর ওর পড়া হয়ে গেছে। তো এই ওর দাদু এখন আসবে নিতে, মানে রাস্তা দিয়ে একাই যেত, কিন্তু এখন প্রচণ্ড ইঞ্জিন ভ্যান যাচ্ছে তো আমাদের ভিতরের রাস্তা দিয়ে, আর মাটি নিয়ে যায় ইঞ্জিন ভ্যানে। তো মানে সে 2-3টি ইঞ্জিন ভ্যান একসাথে যাবে আর ও একা একা যায়। তো দাদু বলছে যে আমি নিতে আসবো কোনে। তো ওই জন্য ও এখনো বসে আছে। তো এখন ওর পড়া হয়ে গেছে, সে ও পড়তেছে তখন 7টা 15। তো সকাল সকাল আমি তোর ঘুম ভেঙে গেছে, বলছে আমার ঠাম্মা আমার তুলে দিয়েছে, তাই তো প্রীতা? সকাল সকাল ওর ঘুম ভাঙেনি, ঠান্ডা প্রচন্ড। আর এখন যা প্রচন্ড ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা পড়ছে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, আর আজকে সারাদিন কি কি করবো সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। ও পৃথাই বাড়ি চলে গেল, তারপরে আমি মাদুরটা তুলে ঘরটা ঝাড় দিচ্ছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাই সুস্থ থেকো, নতুন বছরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার নতুন বছরটা খুবই ভালো কাটুক, খুবই আনন্দে কাটুক, খুবই হাসি খুশিতে কাটুক। পরিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি খেয়েছিলাম চা বিস্কুট খেয়ে তারপরে আমি এখন মাছ কাটছি, বসেছিলাম। মা বললো মাছটা কেটে রাখতে, তার মানে সকালবেলা অনেকক্ষণ আগে নেওয়া নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম মাছটা কেটে তারপরে মানে বসে বলতে ওই বোন কাজ করছে, কাজ বলতে ওই যে ফুল তৈরি করছে, কিন্তু বোনের পাশে বসেছিলাম। তো ভাবলাম তো মাছটা কেটে তারপরে তাই মানে বসি। তো মাছ কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে মা রান্না করবে। আর মা এখন ওই মশাল হচ্ছে রোদ্রে দিচ্ছে। তো এই যে মশাল তৈরি করে রেখেছিল, তো মশাল আর দড়ি, মানে করা দড়ি বলছি, হচ্ছে ওই বাঁশ বাঁধা আছে। তো মা ওখানে মশাল রোদ্রে দেয় শুকানোর জন্য। এদিকে আমি ওই মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রাখছি। কীরকম ঠান্ডা পড়ছে বলো তো, এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর আমাদের বাড়ি তো প্রচণ্ড ঠান্ডা লাগে, ভাবছি কবে এই শীতকালটা চলে যাবে। তো বন্ধুরা, এখন এই যাচ্ছি ছাদের উপরে, মানে জামা রোদ্রে দেওয়া ছিল, মানে কালকে মা কেচে দিয়েছিল জামা। তো আমাদের বাড়িতে এমনি রৌদ্র, মানে রৌদ্র কম। তো সেই সকালবেলা আবার ছাদের উপর দিয়ে গেছিল, মানে সকালবেলাটা হালকা রোদ আসে, তো সেই জন্য সকালবেলা দিয়ে গেছিল। আমার চাদর টাদর সব কেচে দিয়েছিল কালকে, অনেক কিছু জামা টামা, মানে চাদর কাঁথা সব কেচে দিয়েছিল। তো অনেক কিছু সব পাতানো আছে, এখন স্নান করতে যাব। তো বোনের জামাও আছে সব কিছু উপরে, তো এই জন্য নিতে আসলাম ছাদের উপরে। তো তুলে এইগুলো এবার নিচে নিয়ে যাব। শুকিয়ে গেছে, কালকে দেওয়া ছিল। তো এইগুলো শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে আছে এখন। আর এই বাবার এই ধুতিটা, আর এদিকে এই এটা হচ্ছে ওই একসাথে, এটা হচ্ছে ওই কম্বলের উপরে দেওয়া ছিল, শুকিয়ে গেছে, তুলে নেই। এগুলো সব সবকটাই শুকিয়ে গেছে। এখন এই দুপুরে রান্নার জন্য রান্না করছে, মানে মাছ ভাজছে। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে মাছ। আর ওই সকালে মা শুক্তো করেছিল বাড়িতে বড়ি, আগের দিন বড়ি দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। আর আমাদের বড়ি না শক্ত হয়ে গেছে একটু, মানে বাড়িতে রৌদ্র নেই তো। আর দিদা বলেছিল রোদ ভালো না লাগলে বড়ি শক্ত হয়ে যাবে, একটু টক হয়ে যাবে। তো বড়ি হালকা একটু, মানে শক্ত তো হয়েছে আর হালকা টক লাগছে। গালে দিয়ে দেখেছিলাম মা ভাজার পরে বড়ি ভেজে তারপর তো এটা শুকতে দিয়েছিল, ভাজার পরে আমার গালে দিয়েছিল একটু। তো আমি খেয়েছিলাম, খেয়ে আমি বললাম যে একটু শক্ত একটু মতো লাগছে। এটা হচ্ছে আমার দিদার নারকেল পাঠিয়েছিল, মানে নারকেলটা একটু কলা বেরিয়ে গেছে পোতার জন্য। তো দিদা বলেছিল পিছন দিকটা, মানে নারকেলের পিছন দিকটা এভাবে কেটে দিতে, আর সামনের দিকটা গোল করে কেটে দিতে। দেখো একটু অল্প একটুখানি কলা বার হয়েছে। তো আমাদের বাড়িতে নারকেল গাছ নেই, দিদাদের বাড়িতে আছে, দিদা ওই পোতার জন্য এটা দিয়েছে। আমাদের এই বাড়ির পাশে ফাঁকা জায়গা আছে, দেখো ওই যে বাবা যাচ্ছে সামনে, আমি যাচ্ছি, ওই যে একটা পাঁচিল দেওয়া, পাঁচিল উপর দিয়ে যাচ্ছে। তো এখানে ওই সুপুরি, আমাদের ওই গাদার পিছনে ধানের গাদা দেওয়া আছে, গাদার পিছনে ওখানে সুপুরি গাছ বসানো আছে। সুপুরি গাছের মাঝখানে এই ফাঁকা জায়গাটায় বাবা বলছে এই ফাঁকা জায়গাটায় দেবো বসিয়ে। তা ওই আবার গাছটা তো অনেকটা চওড়া হবে গুঁড়িটা, তাই আমি বলছি এই যদি লোকেদের পাঁচিল ফেটে গেলে যদি গুঁড়িটা পাঁচিলের তলায় চলে যায়, মানে শিকড়, তো ফেটে যাবে। তো বলছিলাম যে মাঝখানে একটা সুপুরি গাছ আছে, বাবা বলছে ছোটো বাচ্চা একটা সুপুরি গাছ আছে, বাবা বলছে সুপুরি গাছটা তুলে তো ওখানে বসিয়ে দেবো। দেখো ছোট্ট একটা সুপুরি গাছ বাবা তুলছে কোদাল দিয়ে।
তো এই যে ছোটো সুপুরি গাছটা তুলছে, ওখানে নারকেলটা বসিয়ে দেবে। তো ওই ছোট্ট গাছটা ভেঙে গেছে, বাবা বলছে এখানে ভেঙে গেছে গাছের হচ্ছে কাণ্ডটা, কী করে ভেঙে গেছে তা কী জানি। আর এদিকে তো আমরা আসা হয় না, আর বাবাই আসে। তো কি হয়তো কুকুর টুকুর যেতে গিয়ে পা বেঁধে হয়তো ভেঙে গেছে। তো তোমাদেরকে বলছিলাম না, চারপাশে হচ্ছে গাছ, দেখো আমাদের বাড়ির চারপাশে পুরো বাগান ভর্তি, সামনেটাও বাগান পিছনটাও। আর এর আশপাশে দুটো একটা বাড়ি আছে, এই বাড়িটা কেউ থাকে না, ওই যে আমাদের গাদার সামনে। তো চারিদিকে গাছ, এতটাই গাছ, আর পুরো আমাদের বাড়িতে কোনো রৌদ্র লাগে না, আর সব সময় প্রচণ্ড ঠান্ডা। আমাদের বাড়িতে এমনিও নারকেল গাছ নেই, দিদা আমার মামা বাড়িতে আছে। তো দিদাই নারকেল কলা বেরিয়ে গেছে, মানে আমি নারকেল আনতে গিয়েছিলাম, বোনও বলছিল যে পিঠে খাবে। তো সেই জন্য দিদা বলছে নারকেলের কলাটা বেরিয়ে গেছে, বাড়ি বসিয়ে দিতে, ফাঁকা জায়গা আছে গাদার পাশে। তো এখানে সুপুরি গাছ আছে, সুপুরি গাছের মাঝখানে বাবাই গর্ত খুঁড়ে তো নারকেলটা বসিয়ে দিল, দেখি হয় কি না এখানে। তো এমনিও এত ছায়া, তো ছায়ার মধ্যে হবে কি ঠিক নেই। তো বাবা তারপরে বসিয়ে জলটা দিয়ে দিল। এখন আমি ওই বাড়ির মধ্যে আসছি, এই পাঁচিলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম। তারপরে স্নান করে খেতে বসলাম। মা তো রান্না হয়ে গেছে, আমরা যখন ওখানে নারকেল গাছ মানে নারকেল পুঁতছিল, গাছ লাগাচ্ছিল, তখন হচ্ছে মা রান্না করছিল। তো রান্না করে এই যে খেয়ে নিলাম আমরা সবাই। তো বন্ধুরা স্নান করে ভাত খেয়ে তারপর রাস্তায় হেঁটে তারপরে এখনই তোমার সাথে কথা বলছি। এখন বাজে 4টে। তো আর এখন তো প্রচন্ড ঠান্ডা পড়ছে, মানে ভাত খেয়ে অনেক ঠান্ডা লাগছিল। তো রাস্তায় একটু রৌদ্র ছিল, তো সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। মানে রৌদ্র, মানে এত ঠান্ডা পড়ছে প্রচন্ড, কদিন তো প্রচন্ড ঠান্ডা পড়ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়াতেই মানে ইচ্ছা হয় না, এত ঠান্ডা পড়ছে। তো তবুও উঠতে হয় পড়ানোর জন্য। তো বন্ধুরা চলো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো এবং দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা। তো দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে।